নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। তো আজ আমরা বানাচ্ছি ইলিশ মাছের মাথার ভর্তা বা ইলিশ মাছের মাথা ভাতে। এই ভর্তাটাই বেশি ভাল লাগবে শুনতে। তো দেখুন আমরা কি করে করছি। এটা দিলে কিন্তু গরম ভাতে আর কিচ্ছু প্রায় লাগেই না। তো প্রথমে একটা কড়াইয়ে দেখুন অল্প জল নিয়ে নিয়েছি। একদম আমরা যেরমভাবে বানাচ্ছি সেরমভাবে বানাবেন। আপনাদের যাদের ধরুন ইলিশ মাছের খুব মাথা খান না, মুখে কাঁটা লাগে বা গন্ধ লাগে, কিচ্ছু পাবেন না, অদ্ভুত খেতে হয়। তো এই জলেতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেব। দেখুন আমরা একটা ইলিশ মাছেরই করেছি, মানে একটা মাথাকে দুটো ভাগ করে নিয়ে আমরা ওটা বানিয়েছি। দেখুন একটু গুলিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি কড়াটা কিন্তু নোংরা না। অ্যাকচুয়ালি কড়াটা এরকম মানে বহু দিনের কড়া, তো এরকম দাগটা পড়ে আছে, আপনারা ক্ষমা করে দেবেন। কড়াটা কিন্তু নোংরা নয়, যথেষ্টই পরিষ্কার, কিন্তু মানে ওরকম বহু দিনের পুরনো কড়া, তো মাঝে মাঝে ওরকম দাগটা পড়ে গেছে। এই দেখুন মাথাটাকে দুভাগ করে দেয়, দিয়ে এটা আমরা জাস্ট কিচ্ছু নয়, জলের মধ্যে আমরা এটা ভাপিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। তো আমরা কি করব, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব এবং মাঝে মাঝে ভেঙে দেবো। ভাঙার পর যদি ধরুন কিছু কানকো বা কাঁটা থাকে, এ দেখুন এরমভাবে ভেঙে দিচ্ছি। দিয়ে জলটাকে কিন্তু একবারে পুরো মেরে দেবো, মানে জলটা পুরো কাদা কাদা হয়ে যাবে, ততক্ষণ আমরা এটা সেদ্ধ করব। এ দেখুন ভেঙে দিচ্ছি। এখানে যদি আমরা ওই কানকোর পাতলা কিছু থাকে, কাঁটা যদি থাকে, আমরা কিন্তু যেগুলো হাতে পাবো বাদ দিয়ে দেবো। নাহলে এই টোটালটা তো আমরা ধরুন মিক্সিতে করব, এমনিই সব গুঁড়ো হয়ে যাবে। আপনারা চাইলে এটা শিলেও করতে পারেন, একই ব্যাপার হবে। দেখুন মাঝে মাঝে ভেঙে দিয়ে আবার আমরা সেদ্ধ করতে, এই যখন আমরা এটা সেদ্ধ করছিলাম তখনই একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসছিল। এই দেখুন প্রায় কাদা কাদা হয়ে এসছে। এবার আমরা আর একটু জলটাকে মেরে এটাকে আমরা মিক্সিতে একবারে ডাইরেক্ট নিয়ে নিচ্ছি। অবশ্যই একটু ঠান্ডা করব কিন্তু, হ্যাঁ, নাহলে অবশ্যই একটু ঠান্ডা করে নেব। আচ্ছা দেখুন, এবার আবার ওই কড়াটা একটু জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিচ্ছি। আচ্ছা আমরা কি করব, এই যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। আপনারা ঝালটা যেরকম খান সেই অনুযায়ী করবেন। আমরা দেখুন একটা শুকনো লঙ্কাই ওখানে ভেজে নিচ্ছি। আবার ওই তেলেতেই পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব কালো করে ভাজবো না, হালকা একটা মানে বাদামি রং আসবে, আমরা কিন্তু তুলে নেব। পুড়ে গেলে কিন্তু তেঁতো হয়ে যাবে। আর এটা পেঁয়াজটা হালকা ভাজলে একটা মিষ্টি ভাব আসে। তাহলে লঙ্কাটা, শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এ দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে ওর কালার চেঞ্জ করলে, এ দেখুন হালকা জাস্ট একটা গোল্ডেন কালার ধরেছে। আমরা কিন্তু মানে এইখানে আমরা একটা মাছের জন্য ধরুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছিলাম, তার হাফ আমরা মিক্সিতে দিচ্ছি আর হাফ রেখে দেবো। আপনারা চাইলে পেঁয়াজটা আর একটু বেশি দিতে পারেন, মানে আর একটা বড়োর সাথে আর একটা ছোটো দিয়ে দিতে পারেন। আর একটু পেঁয়াজ রাখা থাকছে। এবার দেখুন পুরো মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়েছি। আচ্ছা এখানে আমরা অল্প একটু গোটা জিরে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি। এবার এটা ভালো করে, আর একটু রসুন কুচি দিলাম, একটা রসুনকে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে এটা একটু ভাজবো ভালো করে। যেই একটা সুন্দর একটা গন্ধ আসবে এবং রসুন ভাজারও একটা সুন্দর গন্ধ আসবে, তখনই আমরা যে বাটাটা বেটেছিলাম সেটা পুরো দিয়ে দেবো কড়াতে।
দেখুন সুন্দর। এবার আমরা দিয়ে এটাকে পুরো নাড়তে থাকবো, যে এর যে জল জলে ভাবটা সেটা যেন পুরো চলে যায়। আপনারা মিক্সিটাকে ভালো করে চেঁচে নিয়ে আমরা এবার এটা কন্টিনিউ নাড়তে থাকবো, একটু হিটটা বাড়িয়ে দিয়ে। এইটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। মাঝে মাঝেই নাড়তে থাকবেন, নাহলে কিন্তু ধরে যাবে নিচটা। এবার যে পেঁয়াজটা ভেজে একটু তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কন্টিনিউ আমাদের নেড়ে যেতে হবে। আমাদের ইলিশ মাছের মাথার ভর্তা তৈরি। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। দেখুন ইলিশ মাছের ভর্তা তৈরি। লঙ্কাটাকে আমরা একটু ফাটিয়ে দিচ্ছি ঝালটা আরও বাড়াবার জন্যে। এবার আমরা এটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা এটা বানিয়ে দেখুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।